नबीर बेटी फातिमा जिते कभी दुनिया छेड़े खबर दिले रब्बाना তিনি স্বপ্ন যুগে দেখছেন আল্লাহ তাআলা মা ফাতিমাকে স্বপ্ন যুগে দেখাচ্ছেন এই দুনিয়ার বুকে মা ফাতিমাকে আর বেশি দিন রাখবেন না আল্লাহ তাআলা মা ফাতিমাকে স্বপ্ন যুগে দেখিয়ে দিলেন এবং মা ফাতিমা কি করছেন অতি মূল্যবান কথা এই প্রিয় বিকৃতির মার্গদর্শন করবেন এটা সকলকে বলবে একটু চুপ করো আমার সকল ভাইদেরকে বলবে একটু চুপ করেন যেহেতু ঘটনামূলক গজল না বুঝতে পারলে সব বেকার হয়ে যাবে আমি সকলকে অনুরোধ করব একটু চুপ করেন মন দিয়ে শুনেন গজলটি তবেই কিন্তু আপনাদের মগজে ঢুকলে আপনাদের জীবনটা হয়তো বদলে যেতে পারে আমি সকলকে অনুরোধ করব আপনি একটু চুপচাপ বসেন চলুন কবি ছন্দের মাধ্যমে লিখছে ঘুমেরি ঘরে উঠল কে দে ঘুমেরি ঘরে উঠল কে দে নবীর বেটি ফাতিমা যেতে হবে দুনিয়া ছেড়ে খবর দিলে রব্বানা যেতে হবে দুনিয়া ছেড়ে খবর দিলে রব্বানা ঘুমেরি ঘরে উঠল কে দে ঘুমেরি ঘরে উঠল কে দে নবীর বেটি ফাতিমা যেতে হবে দুনিয়া খবর দিলে রব্বানা যেতে হবে দুনিয়া ছেড়ে খবর দিলে রব্বানা সোনরি মুমিনা মা ফাতিমা ইন্তিকালে করুণে ঘটনা সোনরি মুমিনা মা ফাতিমা ইন্তিকালে করুণে ঘটনা তিনি যখন স্বপ্ন যুগে দেখছেন আল্লাহ পাক আল্লাহ তাআলা যখন মা ফাতিমাকে স্বপ্ন যুগে দেখিয়ে দিলেন এই দুনিয়ার বুকে মা ফাতিমাকে আর বেশি দিন রাখবেন না হঠাৎ করে মা ফাতিমা তিনি ঘুমিয়েছিলেন হঠাৎ করে তিনি ঘুমের মাঝে তিনি চমকে উঠলেন যখন চমকে উঠলেন স্বামী তখন জিজ্ঞাসা করছে যে আমার প্রাণের স্ত্রী তোমার কি হয়েছে তুমি হঠাৎ করে তুমি ঘুমের মাঝে কেন চমকে উঠলে তখন মা ফাতিমা নিজের ইন্তেকালের ঘটনাটা নিজের স্বামীর কাছে বলছেন এবং কি নিজের স্বামীর কাছে তার ইন্তেকালের পরে কি আবদার করে যাচ্ছেন অতি মূল্যবান কথা এই প্রিয় বিকৃতির মার্গদর্শন করবেন স্বপ্ন যুগে হতাশ হয়ে উঠল বিবি ফাতিমা স্বামীকে বলে দেখি কি হয়েছে ও গো বিবি বলো না তুই মানিকে যত্ন করে আগের গো স্বামীকে বাগাড়া ব্যথা বেদনা বুঝতে দিগো না তুমি স্বপ্ন যুগে হতাশ হয়ে উঠল বিবি ফাতিমা স্বামীকে বলে দেখি কি হয়েছে ও গো বিবি বলো না তুই মানিকে যত্ন করে আগের গো স্বামীকে বাগাড়া ব্যথা বেদনা বুঝতে দিগো না তুমি তারপরেতে বলে বিবি তারপরেতে বলে বিবি ও গো স্বামী শোনো না তারপরেতে বলে বিবি ও গো স্বামী শোনো না আধার রাতে দফন করো কেউ যেন গো দেখে না আধার রাতে দফন করো কেউ যেন গো দেখে না সোনরি মুমিনা মা ফাতিমা ইন্তিকালে করুণে ঘটনা সোনরি মুমিনা মা ফাতিমা ইন্তিকালে করুণে ঘটনা মা ফাতিমা দিবে দাও মা ফাতিমা তানার যখন ইন্তেকালের টাইমটা এসে গেছিল মা ফাতিমা তানার যখন ইন্তেকালের টাইমটা এসে গেছিল মা ফাতিমা তানার ইন্তেকালের ঘটনাটা যখন নিজের স্বামীর কাছে বলছিলেন মা ফাতিমা আবদার করছিলেন যে আমার প্রাণের স্বামী আমি যখন মারা যাব আমাকে রাতের আধারে দাফন করো মা ফাতিমা নিজের স্বামীর কাছে আবদার করতেন আর আমাদের ঘরের মা ফাতিমা গুলো ভাই এরকম আবদার করে ভাই একটু কথা বলতে হবে করে আমাদের ঘরের মা ফাতিমা গুলো এখন তোমাদের বাজার কোন জায়গায় মুক্তারপুর নইলে বেলিয়াঘাটা এখন ধরো আমার ভাই বেলিয়াঘাটায় গেছে যাওয়ার পরে বাড়ির থেকে বলে দিয়েছে নিজের স্ত্রী যা গো একটা আমার কাপড় তো ছিঁড়ে গেছে একটা কাপড় কিন্তু আনতে হবে ঠিক আছে এখন ধরো বাজার থেকে মোটামুটি বলে পাঠালো বাড়ির থেকে এখন বাজারে গিয়েছে ভাই এখন গল্প করতে করতে বিড়ি খেতে খেতে সে এখন সব ভুলে গেছে
ভুলে যাওয়ার পরে এখন হঠাৎ করে বাড়িতে চলে এসেছে। আসার পরে স্বামীকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ গো, সে আমার কাপড় ছেড়ে গেছে, আনতে বলেছিলাম, সে এনেছো? এখন যদি বলে যে না, সে গল্প সে বিড়ি খাতি সে একটা বন্ধুর সাথে দেখা হলো, সে এখন ভুলে গেছি, তা বলে তুমি ঘরে ঢোকো, তোমার মাথা চিপকে খাবো আজকে, এরকম বলে, ঠিক কিনা? ঠিক কিনা বলে তো ভাই? অনেক ঘরে এরকম দেখা যায়। কিন্তু মা ফাতেমা তানার যখন ইন্তেকালের টাইমটা এসে গেছিল, নিজের স্বামীর কাছে বলছেন, আমার প্রাণের স্বামী, আমি যখন মারা যাব, আমাকে রাতের আধারে দাফন করো, কোনো অন্য মানুষজন যেন দেখতে না পায়। মা ফাতেমা তানার ইন্তেকালের ঘটনাটি এইভাবে তিনি নিজের স্বামীর কাছে বলছিলেন। এমন সময় মা ফাতেমা তানার যখন ইন্তেকালের ঘটনাটা বলছিলেন, পাশের ঘর থেকে ইমামে হাসান, ইমামে হোসেন তানারা দুই ভাই আজকে এই খবরটা শুনতে পেলেন যে মা আজকে আমাদেরকে ছেড়ে চলে যাবে। এই খবরটা যখন শুনতে পেলেন, তারা দুই ভাই এতটা রোনাজারি করতে লাগলেন, আজকে যে মা আমাদেরকে ছোট্ট থেকে গালে তুলে ভাত খাওয়াতো, আজকে সেই মা আমাদেরকে ছেড়ে চলে যাবে। যে মা আমাদেরকে ছোট্ট থেকে লালিত পালিত করে এমন সুন্দর দুনিয়ার মুখ দেখালেন, আজকে সেই মা আমাদেরকে ছেড়ে চলে যাবে। ইমামে হাসান, ইমামে হোসেন তারা দুই ভাই এই খবরটা মেনে নিতে পারছে না যে মা আমাদেরকে ছেড়ে চলে যাবে। তানারা দুই ভাই তানাদের অন্তরে যে দুঃখ কষ্ট, তানারা বলতে পারছে না যে মা আমাদেরকে ছেড়ে চলে যাবে, তাই না? টাইপের কবি ছন্দের মাধ্যমে লিখছে, গাইবি সুরে গাসারে গোসেন সোনি মায়ের কথা, আছড়ে পড়ি সোবিগনেতে মা গাড়ানোর বেতা, কেটে কেটে হাসারে গোসেন পানি গোমা শোনো না, ইতিমে করে না না গেল তুমি তুমি করো না। গাইবি সুরে হাসানে গোসেন সোনি মায়ের কথা, আছড়ে পড়ি সোবিগনেতে মা গাড়ানোর বেতা, কেটে কেটে হাসানে গোসেন পানি গোমা শোনো না, ইতিমে করে না না গেল তুমি তুমি করো না। নিঃস্ব হয়ে যাব দুই ভাই, নিঃস্ব হয়ে যাব দুই ভাই, দুনিয়াতে কে হবে মা, নিঃস্ব হয়ে যাব দুই ভাই, দুনিয়াতে কে হবে মা, তোমার হাতের মধুর খানা আর তো খেতে পাবো না, তোমার হাতের মধুর খানা আর তো খেতে পাবো না। শোনো রে মুমিনা, শোনো রে মুমিনা, মা ফাতেমার ইন্তেকালে করুণ ঘটনা, শোনো রে মুমিনা, শোনো রে মুমিনা, মা ফাতেমার ইন্তেকালে করুণ ঘটনা। ইমামে হাসান, ইমামে হোসেন, এদিকে মন দেবে, ঠিক আছে? ইমামে হাসান, ইমামে হোসেন তানারা দুই ভাই রোনাজারি করতে লাগলেন যে মা আজকে আমাদেরকে ছেড়ে চলে যাবে। আজকে আমরা তখন বুঝতে পারি, আমাদের ঘরে যখন মা গুলো যখন থাকে, আমরা তার কদর বুঝি না। যখন কবর স্থানে যখন চলে যাই, মায়ের যখন দাফন কাফন করে যখন বাড়িতে আসি, তখন আমরা বুঝতে পারি কি সোনার টুকরো আমরা হারালাম। ইমামে হাসান রোনাজারি করতে লাগলেন যে মা আমাদেরকে ছেড়ে চলে যাবে, মা আমাদেরকে ছেড়ে চলে যাবে। তানারা দুই ভাই এতটা রোনাজারি করতে লাগলেন, এতটা রোনাজারি করতে লাগলেন, আর আজকে বলতে লাগলেন যে আজকে মা আমাদেরকে ছেড়ে তোমরা ছেড়ে চলে যাও, আমরা থাকবো কার কাছে? তার কারণ আমাদের নানা তো আজকে মারা গেছে, তাই না? এবং মা ফাতেমা তানার যখন ইন্তেকালের টাইমটা এসে গেছিল, মা ফাতেমা তানার যখন ঘোষণা হয়ে গেছিল, তিনি যখন জানতে পারলেন এই দুনিয়ার বুকে আমি আর থাকবো না, মা ফাতেমা নিজের গোসলটা নিজে করেছিলেন। ভাই এই ঘটনা কি আমরা শুনেছি কোনোদিন? শুনেছি যে মা ফাতেমা তানার যখন ইন্তেকালের টাইম এসে গেছিল, মা ফাতেমা নিজের গোসলটা নিজে করেছিলেন, নিজের কাফনের কাপড়টাও নিজে পরেছিলেন। পরার পরে যে খাটিয়াটাই আমাদেরকে তোলা হয়, সেই খাটিয়াটাই নিজে উঠে এই দুনিয়ার বুক থেকে তিনি চিরতরে বিদায় নিয়েছিলেন। কিন্তু আমরা যখন মারা যাই, আমাদের কিন্তু গোসল দেয় কিন্তু অন্যজনা, ঠিক কিনা ভাই? আমাদের গোসল দেয় কিন্তু অন্যজনা, এবং কাফনের কাপড়টাও পরা অন্যজনা। পরানোর পরে যে খাটিয়াটার উপরে তোলে অন্যজন, মানুষজন কিন্তু ধরে সেই লাশটাকে কিন্তু সেই খাটিয়ার উপরে তোলে। কিন্তু মা ফাতেমা তানার অন্তরে কতটা কবরের ভয় ছিল, তানার অন্তরে জাহান্নামের আগুনের ভয়টা কতটা ছিল। আজকে তানার যখন ইন্তেকালের টাইমটা এসে গেছিল, তিনি জানতেন আমি যখন মারা যাব, আমার মারা যাওয়ার পরে যদি কোনো নারী গোসল দিতে আসে, আমি মা ফাতেমা লম্বা ছিলাম কি গেঁটে ছিলাম, হালকা ছিলাম কি মোটা ছিলাম, এই দুনিয়ার মানুষকে বলবে। সেই কারণে মা ফাতেমা তানার যখন ইন্তেকালের টাইমে এসে গেছিল, নিজের গোসলটা নিজে করেছিলেন, নিজের কাফনের কাপড়টাও নিজে পরেছিলেন। পরার পরে এই দুনিয়ার বুক থেকে নিজের খাটিয়ায় উঠে তিনি চিরতরে বিদায় নিয়েছিলেন।
আজকে যদি আমরা তানার অনুসরণ করে চলতে পারি আমাদের জন্য জান্নাতের দরওয়াজা খুলেছে আল্লাহ পাক আল্লাহ তাআলা খুলে রেখেছেন। আর যদি আমরা তানার বিরোধিতা করি আমাদের জন্য কিন্তু কঠিন জাহান্নাম কিন্তু রেডি রেখেছে। এটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। শেষ চন্দি অতি মূল্যবান কথা বের কবি কিরিশ রহমান আকর্ষণ করবে। সাবানি কপুরা তোরি মেকে নিজে গোসল করেছে গে নিজের কাফন নিজে পড়ে উঠলো কাটিয়ার ওপরে মাগরিব থেকে সারে মাঝে দুনিয়া ছাড়ে রমনে গে শোকের ছায়ায় ভেঙে পড়ে হযরতে আলী সাবানি কপুরা তোরি মেকে নিজে গোসল করেছে গে নিজের কাফন নিজে পড়ে উঠলো কাটিয়ার ওপরে মাগরিব থেকে সারে মাঝে দুনিয়া ছাড়ে রমনে গে শোকের ছায়ায় ভেঙে পড়ে হযরতে আলী কবি ইবনে গওফর বলে কবি ইবনে গওফর বলে হাদিসের বর্ণনা কবি ইবনে গওফর বলে হাদিসের বর্ণনা লিখে দিলাম কলম ধরে শোনো সারা জামানা লিখে দিলাম কলম ধরে শোনো সারা জামানা শোনো রে মুমিনা শোনো রে মুমিনা মা ফাতিমা ইন্তিকালে করুণ ঘটনা শোনো রে মুমিনা শোনো রে মুমিনা মা ফাতিমা ইন্তিকালে করুণ ঘটনা ঘুমের করে ঘুমের করে ঘুমের করে উঠলো কেঁদে নবীর বেটি ফাতিমা জিতে গবে দুনিয়া ছেড়ে খবর দিনে রব্বানা জিতে গবে দুনিয়া ছেড়ে খবর দিনে রব্বানা জিতে গবে দুনিয়া ছেড়ে খবর দিনে রব্বানা। আলহামদুলিল্লাহ শোনালাম ছোট্ট আকারে সেই গজল। আমরা সকলে চেষ্টা করবো ইনশাল্লাহ বেশি বেশি শোনার ছাড়া ইনশাল্লাহ বেশি বেশি আমল করার ইনশাল্লাহ চেষ্টা করব। তার কারণ আমরা এই দুনিয়ার বুকে যে আছি আমরা কিন্তু চিরস্থায়ীর জন্য কিন্তু এই দুনিয়া কিন্তু আমাদের জন্য নয়, আমাদের জন্য পরকাল কিন্তু এখনো পড়ে আছে। আমরা দুনিয়া দুনিয়া করে এই দুনিয়ার বুকে মেতে উঠেছি, কিন্তু আমরা একবারও ভাবি না যে আমরা এই দুনিয়ার বুক ছেড়ে আমাদের কিন্তু কবরে কিন্তু একদিন যেতে হবে। এই চিন্তাধারা আমাদের কিন্তু মাথায় এখন আসে না, কেননা আমরা দুনিয়া দুনিয়া করে পাগল হয়ে পড়েছি। আজকে আমরা সকলে চেষ্টা করবো ইনশাআল্লাহ বেশি বেশি শোনার ছাড়া ইনশাআল্লাহ বেশি বেশি আমল করার ইনশাআল্লাহ চেষ্টা করব। চলুন আমরা ছোট্ট আকারে এবার একটি গজল শোনাবো, যেটা হচ্ছে মায়েদের শাড়ি। কেন অনেক গজল হচ্ছে কিন্তু মায়েদের সামনে একটা গজল হয়নি। মানা মায়েদের সামনে একটি গজল গাইবে মানা একটু বলো। অনেকক্ষণ তো তোমাদের সাথে কথা হয়নি, তাই না? অনেকদিন তো তোমাদের সাথে কথা হয় না, তাহলে মায়েদের সামনে একটা গজল হোক। আবার কি লজেন দিতে হবে নাকি? অনেক রাত হয়েছে আর সত্যি এখানকার বাচ্চা কাচ্চা সত্যি ভালো, এরা চুপচাপ মিলে দেখতে পাচ্ছে বসে আছে। যাক আলহামদুলিল্লাহ, এরকম ছোট্ট ছোট বাচ্চারা যদি সামনে থাকে না তার যুবক ভাইদের মান সম্মানটা একটু বাঁচে, ঠিক কিনা ভাই? তবে বহু জায়গায় আমরা প্রোগ্রাম করি, তবে আজকে যুবক ভাইরা যে হিসেবে আওয়াজ দিয়েছে সত্যি আমি খুশি। কেননা গতকাল আমরা অনুষ্ঠানে ছিলাম, এই কালকে কোথায় ছিলাম? গতকাল না, গতকাল অনুষ্ঠান ছিল না, তার আগের দিন আমরা মোটামুটি তার আগের দিন সব অনুষ্ঠান ছিলাম। যুবক ভাইদেরকে আওয়াজ দিতে বললে ভাই ওরা সব পেছন টান মারে, বলেন? যাক আলহামদুলিল্লাহ, তবে এখানকার সত্যি যুবক ভাইরা সত্যি আওয়াজ দিয়েছে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইদেরকে। চলুন একদম মায়েদের সামনে একদম একটি নতুন গজল আমি শোনাবো, একটু মন দিয়ে শুনবেন। আর রিকোয়েস্টটা একটাও দাওনি কেউ। কোন গজল? ও গ্রাম সম্পর্কে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ লাস্টের দিকে হবে নাকি না এখন গাইবো? বলো, চেষ্টা করে দেখি যদি জানা থাকে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলুন আমরা মায়েদের সামনে একদম একটি অন্তর ছোঁয়া গজল আমি পরিবেশন করছি, একটু মন দিয়ে শুনবে। মায়ের কত ছবি দিলে খোদা রহম হতো, মায়ের কত ছবি দিলে খোদা রহম হতো। একটু মন খুলে বলবেন না সুবহানাল্লাহ, আর একটু মন খুলে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন যদি আমরা মায়ের যদি কদমটাকে যদি আমরা চুমে নিতাম আমাদের জীবনটা ধন্য হয়ে যেত।
তাই না? মায়ের যদি আমরা কদমটা চুমে নিতাম, তাই প্রিয় কবি ছন্দের মাধ্যমে লিখছে, মায়ের কদম চুমে নিলে খোদার গত, মায়ের কদম চুমে নিলে খোদার গত, মায়ের কদম চুমে নিলে খোদার গত, ফুলের সুবাস যতই থাক হবে না মায়ের মতো, ফুলের সুবাস যতই থাক হবে না মায়ের মতো, মায়ের কদম চুমে নিলে খোদার গত, মায়ের কদম চুমে নিলে খোদার গত, ফুলের সুবাস যতই থাক হবে না মায়ের মতো, ফুলের সুবাস যতই থাক হবে না মায়ের মতো, মায়ের কদম চুমে নিলে খোদার গত, মায়ের কদম চুমে নিলে খোদার গত, জান্নাত পেতে যদি চাও দিও না মাকে ব্যথা, গরিবি দারণে যন্ত্রণা মায়ের দিলে গাথা, জান্নাত পেতে যদি চাও দিও না মাকে ব্যথা, গরিবি দারণে যন্ত্রণা মায়ের দিলে গাথা, কোথায় গেলে পাবো বলো আমার মায়ের মতো, কোথায় গেলে পাবো বলো আমার মায়ের মতো, ফুলের সুবাস যতই থাক হবে না মায়ের মতো, ফুলের সুবাস যতই থাক হবে না মায়ের মতো, মায়ের কদম চুমে নিলে খোদার গত, মায়ের কদম চুমে নিলে খোদার গত, নেই ঝুমরাতে একা একা ভাবি মায়ের কথা, শত আঘাত পেলে ও মা দেয়নি কোনো ব্যথা, নেই ঝুমরাতে একা একা ভাবি মায়ের কথা, শত আঘাত পেলে ও মা দেয়নি কোনো ব্যথা, আমার মায়ের মতো মা কোথাও আর পাবে না, আমার মায়ের মতো মা কোথাও আর পাবে না, ফুলের সুবাস যতই থাক হবে না মায়ের মতো, ফুলের সুবাস যতই থাক হবে না মায়ের মতো, মায়ের কদম চুমে নিলে খোদার গত, মায়ের কদম চুমে নিলে খোদার গত, কথায় কথায় ভেসে ওঠে আমার মায়ের কথা, মুসাফির তুমি পাবে না কখনো মায়ের দেখা, কথায় কথায় ভেসে ওঠে আমার মায়ের কথা, মুসাফির তুমি পাবে না কখনো মায়ের দেখা, জান্নাতে ঘুম দিগো মাকে মাসুম শিশুর মতো, জান্নাতে ঘুম দিগো মাকে মাসুম শিশুর মতো, ফুলের সুবাস যতই থাক হবে না মায়ের মতো, ফুলের সুবাস যতই থাক হবে না
মায়ের কত চুমে নিয়ে খোদার কত মায়ের কত চুমে নিয়ে খোদার কত মায়ের কত চুমে নিয়ে সকলে একটু জোর করে তাকবীর দাও তো নারী তাকবীর। শেষ করে দেবো, শেষ করে দেবো। কি করে সহ্য করবে? যাক আলহামদুলিল্লাহ। চলুন এখন ছোট্ট বাচ্চা এমডি শাহানুর আলমের কণ্ঠে, এমডি শাহানুর আলমের কণ্ঠে আপনারা দু একটি গজল শুনুন, তারপরে ইনশাআল্লাহ দু একটা গিয়ে ইনশাআল্লাহ বিদায় কালাম জানানোর ইনশাআল্লাহ চেষ্টা করব। চলো চলো ছোট্ট বাচ্চা শাহানুরের কণ্ঠে আপনার মূল্যবান গজল শুনুন। গজল শুনবে তো মানা? শুনবে বাচ্চাটির মুখ থেকে? হ্যাঁ 7:30 বাজে, ঠিক আছে অসুবিধা নেই। চলো তার কণ্ঠ থেকে আপনার মূল্যবান গজল শুনুন। শুনলেন আমার ওস্তাদের মুখ থেকে। তো এবারে আমি একটি নাচ পরিবেশন করছি, আপনার দৃষ্টির ভাবে শ্রবণ করুন। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে আইসে বাণী
আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে আইসে বনে কোরআন আমাদের প্রভু। নারে তাকবীর। जो देश के